Hello. So today we are going to discuss about NUM, that is Network Utility Maximization. This is of chapter 14 and let's begin. So basically what we have here is আমাদের কাছে একটা নেটওয়ার্ক এরকম দেওয়া থাকবে। এখানটাতে দুইটা কোশ্চেন আছে, একটা হচ্ছে এই একটা স্ট্রাকচার অ্যান্ড আরেকটা হচ্ছে এরকম একটা স্ট্রাকচার। সো দুইটার জন্যই আমাদের ফরম্যাটটা সেম, চারটা স্টেপ প্রতিটা ইটারেশনে করতে হয় এবং এই ইমেজ থেকে আমাদেরকে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হয়। ম্যাট্রিক্সের উপর বেসিস করে আর কি কাজটা করতে হয়। এখন এটা অ্যাকচুয়ালি কি, মানে এটার উদ্দেশ্যটা কি? তখন হচ্ছে আমাদের নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো চ্যানেল থাকে, আমাদের অনেকগুলো সেশন চলতে থাকে। লাইক এখানটাতে হচ্ছে তিনটা সেশন আছে। হ্যাঁ, এখানে এই সেশনে এটা দেওয়া নাই কেন? এখানে হচ্ছে এ সেশন, বি সেশন, সি সেশন, তিনটা সেশন চলছে এবং তিনটা সেশনের জন্য হচ্ছে চ্যানেল আর কি ইউজ হচ্ছে। লাইক এই পজিশন থেকে এখান থেকে আসতেছে এর জন্য। তাহলে এতে হচ্ছে কোন কোন চ্যানেল ইউজ হচ্ছে? এক, তিন আর চার। এবং সিতে হচ্ছে শুধু চার। এখন ব্যাপারটা হচ্ছে এই ম্যাথটার আউটপুটটা কি, মানে কেন করছি? এখানে দেখা যাচ্ছে যে আমরা যখন অনেকগুলো চ্যানেল, অনেকগুলো সেশন অনেকগুলো চ্যানেলের মধ্যে থেকে ডাটা ট্রান্সমিশন করে, তখন তাদের মধ্যে ট্রান্সমিশন রেটটা, হ্যাঁ, যেটা মনে করো এখানেতে ইনিশিয়ালি দেওয়া আছে হচ্ছে 1 Mbps দেওয়া আছে। সো এই ট্রান্সমিশন রেটটা কততে নামায় আনলে বা কতটা আপডেট করলে, মানে এক কথায় অল্টার করলে আমরা হলো ম্যাক্সিমাম ইউটিলিটি পাবো। দ্যাট মিনস দ্যাট আমাদের নেটওয়ার্কটা ফুললি অপটিমাইজ ভাবে আমরা হলো ডাটা ট্রান্সমিশনটা করতে পারবো। মানে একটা 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 সোর্সের, মানে একটা চ্যানেল, এই যে যেমন এ যে ট্রান্সমিশন করতেছে 1 3 4 ইউজ করে, সি করছে 4 ইউজ করে। এই যে একই একটা স্লট, একই একটা এই যে চ্যানেল, যেটা এই একটা চ্যানেলকে দুইটা কমিউনিকেশন যখন একই চ্যানেলকে হচ্ছে ইউজ করবে তখন যাতে কলিশনটা কম হয়। সো এটা মানে কলিশন যাতে, মানে কনজেকশন, মানে কনজেকশন বলতে কি বোঝায়, যে জ্যাম যাতে না হয়, সেটা আমরা কি করে এনশিওর করব? তো এখন আমাদের এখানটাতে হলো চারটা ইটারেশন করতে হবে প্রতিটা স্টেপে। এটা হচ্ছে নেটওয়ার্ক ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম আর কি। আমাদের তার জন্য হলো কিছু কিছু ভ্যালুজ আগে আইডেন্টিফাই করতে হবে, যেমন আর এর ভ্যালু। এই আর মানে হচ্ছে আমাদের এই যে একটা, আচ্ছা আমরা এটাকে এভাবে বলতে পারি যে লিঙ্ক আর সেশন। হ্যাঁ, এই যে বি 1 2 3 4 এগুলো হচ্ছে এক একটা লিঙ্ক। হ্যাঁ, এইভাবে বলতে পারি 1 2 3 4 এগুলো হচ্ছে একটা লিঙ্ক। এবং এই যে এ, বি আর সি, এই তিনটা হচ্ছে সেশন। ঠিক আছে, তাহলে দেখো এ সেশনটা কোন কোন লিঙ্ককে ইউজ করছে? 1 3 4। বি সেশনটা ইউজ করছে 1 আর 2 কে, সি সেশনটা ইউজ করছে 4 কে। ওকে, সো আমরা এটার উপর বেসিস করে হচ্ছে একটা গ্রাফ, কি বলে, ম্যাট্রিক্স মতো আঁকাবো। এটা হচ্ছে সেই ম্যাট্রিক্সটা। তো ফার্স্ট স্টেপে হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সটা আঁকানো। আমি এটা অন্য কালার দিয়ে এখানে এখানে তিনটা স্পট আছে। 1 3 4। এখানে হচ্ছে সি সেশন, এখানে হচ্ছে বি সেশন এবং উপরে হচ্ছে এ সেশন। তাহলে এ সেশনটা এখানে এটা আমাদের রো, কলাম ওয়াইজ যাবে হচ্ছে সেশন গুলা এবং রো ওয়াইজ যাবে হলো আমাদের লিঙ্ক গুলা। তাহলে 1 2 3 4। ফাইন। তো দেখো এ সেশনটা যেহেতু 1 3 4 কে ইউজ করা করছে, দ্যাটস ওয়াই এর এখানটাতে এই যে 1 3 4 এখানে হচ্ছে 1 দেওয়া। দেন বি সেশনটা 1 আর 2 কে ইউজ করছে, দ্যাটস ওয়াই 1 2 তে এখানে 1 1 দেওয়া। সি অনলি 4 কে ইউজ করছে, দ্যাটস ওয়াই এখানে 4 দেওয়া। তাহলে তো কাজের ফার্স্টেই আমরা তাহলে কি করব, আমরা হচ্ছে এই আর ম্যাট্রিক্সটাকে জেনারেট করে নিব। এখন দেখো আমাদের এখানটাতে সোর্স, সোর্সগুলা মধ্যে লিঙ্কগুলো আর কি বলতে, কি কি কোন কোন, এটা কি বলে, সেশন, সরি সেশন অ্যান্ড আমাদের লিঙ্ক। তো কোন সেশনে কোন লিঙ্কগুলো আছে সেটা আমাদের এখন আইডেন্টিফাই করতে হবে। যেমন আহ, এই যে লিঙ্ক এ, লিঙ্ক ফর এ, সরি, কোন সেশনে
কোন কোন লিঙ্ক ইউজ হচ্ছে, লাইক এ ওয়ান নাম্বার সেশন, ওয়ান নাম্বার লিঙ্কে কোন কোন সেশন ইউজ হচ্ছে, ওয়ান নাম্বার লিঙ্কে এ আর বি, মানে কোন কোন সেশন ওয়ান নাম্বার লিঙ্ক ইউজ করছে, এ এবং B। এক কথায় যে এ আর বি সি এই তিনটা হচ্ছে কি সেশন, অ্যান্ড আমাদের এই পাশে এগুলো হচ্ছে লিঙ্ক। তাহলে আমরা বলবো কিভাবে এটাকে, লিঙ্কটা এটা কোন কোন সেশন ইউজ করছে সেটা, এ বি। দুই নাম্বার সেশন, দুই নাম্বার লিঙ্ক শুধু বি ইউজ করছে, তিন নাম্বার লিঙ্ক শুধু এ ইউজ করছে, এবং চার নাম্বার লিঙ্ক এ এবং সি ইউজ করছে। আবার এইদিকে এটা করতে এটা হচ্ছে এ নাম্বার সেশনের জন্য আমাদের এক তিন চার, বি নাম্বারের জন্য হচ্ছে শুধু এক আর দুই, সি নাম্বারের জন্য হচ্ছে চার। এখন এই নেটওয়ার্ক ইউটিলিটি ম্যাক্সিমাইজেশনের মেইন উদ্দেশ্যটা হচ্ছে ম্যাক্সিমাইজ লগ অ্যান্ড লগ, মানে হচ্ছে এখানে ফাংশন বলে দিচ্ছে যে আমাদের এই তিনটার জন্য যে আমাদের সেশন যে ট্রান্সমিশন রেট সেটা হচ্ছে ম্যাক্সিমাম করতে হবে। অ্যান্ড আমাদের কিসের উপর বেসিস করে ম্যাক্সিমাম করব, হলো এই যে এই ইসের উপরে, যে ওয়ান, এই ম্যাট্রিক্সটা এবং এই তিনটা। অ্যান্ড এখানে ওয়ান গুলো কোথা থেকে আসলো, সো এটা দেখার জন্য আমরা এখানে টুক করে দেখো, all links is 1 Mbps and utility function is log function of all the sources। এই যে 1 Mbps করে প্রত্যেকটা লিঙ্কের ক্যাপাসিটি স্টার্ট হয়েছে, অ্যান্ড হচ্ছে ইউটিলিটি ফাংশন হচ্ছে এটা। আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে বিটা। এই বিটাটা হচ্ছে, ওকে, এই যে বি এর বেটার ভ্যালু, এটা যখন আসবে তখন দেখি, তাহলে বলবো না। হ্যাঁ, তো ওখানে ওই যে প্রত্যেকটার জন্য ওয়ান বলে দেওয়া হয়েছে, সো এই যে সেই ওয়ানটা, ঠিক আছে। সো এখন আমাদেরকে চারটা জিনিসের ভ্যালু ইটারেটলি বের করতে হবে। আমাদের এখানটাতে যেহেতু একটা জিনিস বলি, ইনিশিয়ালি প্রত্যেকটা লিঙ্কের জন্য স্পিড যে ওয়ান, দ্যাটস ওয়াই, সরি, প্রবাবিলিটি হবে প্রথমে ফার্স্ট স্টেপে প্রত্যেকটা সেশনই প্রত্যেকটা লিঙ্কই ইউজ হচ্ছে, অ্যান্ড হচ্ছে এই পাশে প্রত্যেকটার জন্য যে ট্রান্সমিশন রেট সেটা হবে হচ্ছে জিরো। এটা হচ্ছে আমরা ধরে নিব যে সোর্স রেট গুলা ইনিশিয়ালি জিরো অ্যান্ড লিঙ্ক কস্ট ইজ ওয়ান, এই যে সেই লিঙ্ক কস্ট, আর এই যে সেই স্টেপ সাইজ বিটা সমান ওয়ান, ঠিক আছে। এখন আমাদের এখানে চারটা জিনিসের ভ্যালু বের করতে হবে ইটারেটিভলি প্রত্যেকটা স্টেপে। ফার্স্টটা হচ্ছে কিউ এর ভ্যালু। কিউ এর ভ্যালুটা বের করবো কি করে, এই যে পি এর ভ্যালু দেওয়া আছে, মানে প্রবাবিলিটি দেওয়া আছে না, এই যে আমাদের প্রথমে পি এর ভ্যালু যেটা মানে লিঙ্ক কস্ট যেটা, এটা ইনিশিয়াল লিঙ্ক কস্টটা বলে দেওয়া থাকবে। সো এই লিঙ্ক কস্টটা আমরা ইনিশিয়ালি হচ্ছে ওয়ান দেওয়া থাক বলে মানে ওয়ান আর কি। অ্যান্ড কিউ ভ্যালু বের করার পরে, আমাদের কিউ এর ভ্যালু বের করার পরে বের করতে হবে হচ্ছে এক্স এর ভ্যালু, এই যে এক্স। এক্স মানে হচ্ছে ওই যে সেই সোর্স রেট, তো সোর্স রেটের ভ্যালু হবে হচ্ছে ওয়ান বাই কিউ। ওকে, এবং এই এক্সটা দেখো কার জন্য আমরা বের করব, আই এর জন্য। আই মানে কারা, আই মানে হচ্ছে এই সেই এবিসি, ঠিক আছে, মানে হলো এবিসি, ঠিক আছে। দেন হচ্ছে এক্স এর ভ্যালু বের করার পরে আমাদেরকে বের করতে হবে হচ্ছে ওয়াই এর ভ্যালু। ওয়াই মানে হচ্ছে সামেশন অফ এক্স। ওয়াই দেখো এল এর জন্য, এল মানে কি, এল মানে হচ্ছে প্রত্যেকটা লিঙ্ক, ওয়ান টু থ্রি ফোর, এই সেই লিঙ্ক গুলা। অ্যান্ড দেন ওয়াই এর ভ্যালু বের করার পরে আমাদেরকে ফাইনালি আবার পি এর ভ্যালু বের করতে হবে। পি এর ভ্যালু হচ্ছে প্রিভিয়াস পি এর ভ্যালু যোগ এই সেই আমাদের স্টেপ সাইজ গুণ এই ওয়াই এর ভ্যালু মাইনাস সিএল। সিএল মানে হচ্ছে গিয়া ওই যে কস্ট, প্রত্যেকটার জন্য কস্ট হচ্ছে ওয়ান। আর আরেকটা জিনিস, এই যে এই প্রবাবিলিটি এবং হচ্ছে ইনিশিয়াল সোর্স লিঙ্ক, এইটা আমরা হচ্ছে অ্যাজিউম করে নেই, ঠিক আছে। এই এইখানের এই ওয়ানটা কিন্তু এইখানের ওয়ানটা না, এই যে ক্যাপাসিটি অফ অল লিঙ্কস বলেছে ওয়ান, এটা হচ্ছে এখানটাতে এই ওয়ানটা বসে। বাট এই যে এখানে যে ইনিশিয়ালি সবগুলো লিঙ্কের কস্ট ওয়ান অ্যান্ড হচ্ছে সবগুলো সোর্স রেট হচ্ছে জিরো, এটা আমরা হচ্ছে যখন হলো ম্যাথ স্টার্ট করব তখন হচ্ছে এটা আমরা ধরে নিব, মানে অ্যাজাম্পশন। অ্যান্ড দেন হচ্ছে স্টেপ সাইজ। সো স্টেপ সাইজের ভ্যালুটা এই যে এখানটাতে বেটা ইকুয়াল ওয়ান আর না দিলেও সেটা হচ্ছে ধরে নিব, মানে ওয়ান, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা হলো তাহলে একটা জিনিস আমি একটু সিম্পলিফাই করি। এখানে হচ্ছে ফার্স্টে কিউ এর ভ্যালু বের করব। কিউটা কিসের, কিউ হচ্ছে আই এর জন্য।
কিউ এর ভ্যালুটা আমরা কোথায় ইউজ করব? কিউ এর ভ্যালু ইউজ করব হচ্ছে আমরা এক্স এর মধ্যে। এক্সটা কিসের জন্য? এক্স হচ্ছে আই এর জন্য। এ, বি, সি, এগুলো হচ্ছে আই, মানে হচ্ছে সেশন গুলো। অ্যান্ড এন্ড হচ্ছে 1 2 3 4 এগুলো হচ্ছে লিঙ্ক। 1 2 3 4 এগুলো হচ্ছে এল, অর্থাৎ লিঙ্ক। ফাইন। এখন এই এক্স এর ভ্যালুটা আমরা কোথায় নিব? এক্স এর ভ্যালুটা পরে ইউজ হবে হচ্ছে ওয়াই এর মধ্যে। সো এক্স এর ভ্যালু যাবে হচ্ছে ওয়াই এর মধ্যে। ওয়াইটা কি 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 ক্যালকুলেট করে? এল এর জন্য। এল মানে কি? এল মানে লিঙ্ক। ওয়াই, ওয়াইটা কিসের জন্য? ওয়াই হচ্ছে লিঙ্কের জন্য। এরপরে ওয়াই এর ভ্যালুটা আবার কোথায় ইউজ হবে? পি এর মধ্যে। এই দেখো, পি এর মধ্যে এই যে ওয়াই এর ভ্যালুটা ইউজ হচ্ছে। সো ওয়াই এর ভ্যালুটা যাবে হচ্ছে পি এর মধ্যে, এবং পিটাও কিসের? লিঙ্কের জন্য। ফাইন। আর হচ্ছে ফাইনালি পি এর ভ্যালুটা যাবে কোথায়? আবার কিউ এর মধ্যে। দেখো, কিউ এর মধ্যে ইউজ হচ্ছে কোনগুলো? পি এর ভ্যালু। ওকে। সো ব্যাপারটা কি বোঝা গেল যে প্রত্যেকটা ইটারেশনে প্রথমে আমরা ওয়াই এর ভ্যালু বের করবো, সরি কিউ এর ভ্যালু বের করব, আমাদের পি এর ভ্যালু দেওয়া থাকবে, কিউ এক্স ওয়াই পি, এভাবে একটা ইটারেশনে চলবে। এই দেখো, এটা হচ্ছে ইটারেশন 1, টি সমান 1। ওকে। সো এখন আরেকটা জিনিস, এই যে ওয়াই এবং কিউ এই দুটো কি করে? ওয়াই আর কিউ হচ্ছে সামেশন করে। ওয়াই আর কিউ এর কাজ কি? সামেশন করা। এক্স এর কাজ হচ্ছে উল্টাইয়া সামেশন করা। ঠিক আছে, উল্টাবে। অ্যান্ড পি এর কাজ হচ্ছে প্রিভিয়াস পি সাথে হচ্ছে কিউ এর ভ্যালু যোগ করে ওই যে চ্যানেলের যে কস্টটা ওটা মাইনাস করা, এবং এটা অলওয়েজ পজিটিভ হবে। সো আই হোপ কনটেক্সটটা বুঝতে পারতেছো। ম্যাথটা খুবই ইজি, বাট কমপ্লেক্স হচ্ছে এই তোমার ইটা, মানে কোনটার পর কোনটা হবে। তো ফার্স্টে দেখো, প্রথমে আমরা করব কি, আমরা তো এখানে এই এক্স এক্স এর ভ্যালুগুলো ধরে নিয়েছি, পি এর ভ্যালুগুলো ধরে নিয়েছি। এখন আমরা স্টেপ সাইজ ধরে নিয়েছি। ফার্স্ট স্টেপে আমরা টি1 সমান টি=1 ধরবো। তাহলে এখন আমরা কিউ এর ভ্যালু বের করবো, যেহেতু আমাদের পি দেওয়া আছে। তাহলে কিউ এ, কিউ বি, কিউ সি, এই তিনটার জন্য হচ্ছে পি অফ, তাহলে দেখো এর জন্য কোন কোন লিঙ্ক ইউজ হইতো? এর জন্য হচ্ছে 1 3 4, তাই না? যে এর জন্য হচ্ছে 1 3 4 ইউজ হয়েছে। সো তিনটার জন্য প্রবাবিলিটি কত? 1 1 1। সো সেই 3। বি এর বি চ্যানেলে, বি, বি সেশন, এ বি সি, এই তিনটা হচ্ছে সেশন। সেশন অ্যান্ড হলো ওইগুলো হলো লিঙ্ক। বি সেশনের জন্য আছে কারা কারা? বি সেশনের জন্য হচ্ছে 1 and 2. So we put the probability of that, and that's 2. And for the C session, we have only probability of 4, that is 1. Fine. এবার আমরা এই তিনটা সেশনের যে কিউ এর ভ্যালু সেগুলো ইউজ করে আমরা তিনটা সেশনের ট্রান্সমিশন রেট বের করব। তাহলে 1/কিউ এ, 1/কিউ বি, 1/কিউ সি, তিনটার ট্রান্সমিশন রেট বের হয়েছে। এখন আমরা এইগুলা মানে লিঙ্কগুলার জন্য ওয়াই এর ভ্যালু বের করব। সো লিঙ্ক প্রাইস আর কি বের করব এক কথায়। তাহলে লিঙ্কের কস্ট কি কি? ওয়াই1 লিঙ্কে কারা কারা ইউজ করেছে? ওয়াই1 লিঙ্ক ইউজ করেছে হচ্ছে এ নাম্বার সেশন আর বি নাম্বার সেশন, সি। সো আমরা এই দুটো বসিয়ে দিলাম। সেকেন্ড লিঙ্কটা ইউজ করেছে অনলি বি এরটা, বি সেশনে। থার্ড লিঙ্ক ইউজ করেছে শুধুমাত্র এ সেশন। ফোর্থ লিঙ্ক ইউজ করেছে এ এবং সি। সো সেটা বসাই দিলাম। এবার হচ্ছে আমরা সেই যে পি এর ভ্যালু আমরা ইনিশিয়ালি 1 ধরে নিয়েছিলাম। পি মানে কি ছিল? লিঙ্কের কস্ট। সো এখন আবার আমরা পি এর ভ্যালু বের করব। সো কারেন্ট পি ভ্যালু সমান হচ্ছে প্রিভিয়াস পি ভ্যালু, এখানে সেই বিটা মাল্টিপ্লাইড থাকার কথা, বিটা গুণ, আচ্ছা উপরে তো ফর্মুলাটা আছে, আমি তো ফর্মুলাটা দেখাইনি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে পি অফ এল মানে কি? লিঙ্কের জন্য, মানে ওই যে যে লিঙ্কটার জন্য আমরা কাজ করছি সেটার আগেরটার প্রবাবিলিটি যোগ এই যে বিটা গুণ হলো এই ওয়াই এর ভ্যালু মাইনাস সি। তো সেটাই আর কি যে বসানো হয়েছে। প্রথমে প্রিভিয়াসটা, বিটার ভ্যালু যেহেতু 1, সো এখানে 1 গুণ করে ডিরেক্ট বসিয়ে দেওয়া হয়েছে। y1 of 1 and c। তাহলে প্রবাবিলিটি ফার্স্টে ছিল 1, তারপরে y এর ভ্যালুটা দেন হচ্ছে মাইনাস সি। সো এটা আসতেছে 0.3833।
সেকেন্ডটাতেও এভাবে ক্যালকুলেশন, তাহলে সেকেন্ড চ্যানেলের সেকেন্ড লিঙ্কের জন্য ওয়াই এর ভ্যালু ছিল 0.5, এখানে সেই 0.5। ওকে, থার্ড ফোর্থ। এখন আমাদের আপডেটেড পি এর ভ্যালু এই চারটা। এবার এবার এখন আমরা করব কি, আমরা হচ্ছে এই সেম কাজটা সেকেন্ড টাইমের জন্য করব। তাহলে সেকেন্ড টি ইকুয়াল টু এর জন্য করব। তাহলে ফার্স্টে আমরা পি ভ্যালু জানি, আমরা কিউ এর ভ্যালু গুলো বের করব। কিউ, কিউ কিসের জন্য? আমাদের সেশনের জন্য, মানে কিউ হচ্ছে এবিসি এর জন্য। ওই যে এটা ফলো করতে পারো। কিউ হচ্ছে, আই মানে হচ্ছে সেশন, এল মানে হচ্ছে লিঙ্ক, কিউ মানে হচ্ছে আমরা সেশনের জন্য তার মানে সেশনের জন্য ক্যালকুলেশন করছি, মানে এবিসি এর জন্য। এক্স মানেও এবিসি এর জন্য। ওয়াই এবং পি এই দুটা হচ্ছে লিঙ্কের জন্য। তাহলে আমরা প্রথমে ওয়াইটা বের করছি, সরি এই কিউটা বের করছি। কিউ তাহলে হচ্ছে সেশনের জন্য যে পি 1 3 4 যোগ করে বসাইলাম। বি এর জন্য 1 2, সি এর জন্য শুধু 4। কেমনে বের করছি? এই সেই ফিগার থেকে। ঠিক আছে, এখানটাতে এই তিনটা, এখানে দুইটা, এখানে একটা। ফাইন। এবার হলো এই আপডেটেড গুলো ইউজ করবো, এই যে এখানে যে আপডেট ভ্যালু গুলো, এই যে এই আপডেট ভ্যালু গুলো এখানে বসাবো। ফাইন। দেন হচ্ছে আমরা আবার সেই লিঙ্ক, কি বলে রে, গ্রেডটা বের করবো। তাহলে 1/1/1 করে দিলাম। এবার আবার ওয়াই ভ্যালু বের করবো। ওয়াই ভ্যালু তো হচ্ছে এই এ আর বি এর যোগফল, এই যে এ আর বি এর যোগফল বসাবো। সেকেন্ডের সেকেন্ড যে লিঙ্কটা সেটার জন্য ভ্যালু কত, সেটা সি, এবং 4 নাম্বার এ আর সি ইউজ করেছে, তাহলে এ আর সি, এই যে সেই এ আর সি বসাই দিলাম। আচ্ছা, এবার হচ্ছে আবার পি এর ভ্যালু বের করবো। আচ্ছা, এখানে জিনিস এখানটাতে নতুন করে পাইছি আমরা, যেহেতু সেটা বলি। দেখো এখানটাতে আমাদের সবসময় পজিটিভ নিতে হবে, ঠিক আছে? তো এই ক্যালকুলেশন করলে তো এটা মাইনাসে আসতেছে, তার মানে জিরো হয়ে যাবে। তো এই ক্যালকুলেশনটা আমরা কন্টিনিউয়াসলি করতে থাকি। হ্যাঁ, আমরা তো পাইথনে বসাই দিলে একটা একটা সময় যাওয়ার পরে দেখা যাবে যে এই ভ্যালুগুলো কনস্ট্যান্ট হচ্ছে এইরকম একটা রেঞ্জে চলে আসতেছে। বাট আমাদের তো অ্যাকচুয়ালি পরীক্ষার খাতায় কতগুলো ডিউরেশন করা লাগবে, দেওয়া করার পর আমরা এটা জাস্ট পাবো সেটা তো আসলে জানি না। দ্যাটস ওয়াই আমরা করবো কি, আমরা হচ্ছে 2টা থেকে 3টা ইটারেশন দেখাবো, অ্যান্ড দ্যাটস ফাইন। কজ হচ্ছে স্যার নিজেও বলছিল ক্লাসের মধ্যে যে এগুলো তো মানে ম্যাথ, পাইথনে তো রান করলে তো নো প্রবলেম, বাট আমরা তো পরীক্ষা খাতায় হাতে হাতে করছি ম্যানুয়ালি। দ্যাটস ওয়াই হচ্ছে 2টা ইটারেশন দেখালেই হচ্ছে, 2টা 3টা, আমি 3টা প্রিফার করি। এটার হচ্ছে আরেকটা ম্যাথ আছে এই সেম সেম জিনিসেরই, এটা হচ্ছে ইসে দেওয়া, এখানে এক্সারসাইজে কোশ্চেনে দেওয়া আছে। এই এই অঙ্কটা, এই যে এটা সেম সেম কোশ্চেন। হ্যাঁ, একেবারে জাস্ট হচ্ছে চ্যানেলের ছবিটা ডিফারেন্ট। যে এই যে সেশন ওয়ানে শুধু 1 আর 4 ইউজ হয়েছে, সেশন 2তে শুধু 4 ইউজ হয়েছে। 2 নাম্বার আর 3 নাম্বার লিঙ্ক কোথাও ইউজ হয় না। হুম। এই যে দেখো, মানে পরীক্ষা খাতায় এমনি করে করলেও হবে, এখানে ম্যাট্রিক্সের বক্সটা আঁকানো হয় নাই তো। উম, আই আচ্ছা, আমরা চাইলে এভাবে আর কি প্রথমে দেখায়, দেন হচ্ছে আমাদের এই এই জিনিসটা লেখা লাগবে মাস্ট, এন্ড আমাদের এই ইকুয়েশন লেখাটা কম্পালসারি না, বা চাইলে লিখতে পারো অনলি ইফ ইউ ওয়ান্ট টু, আই এম নট স্টপিং। দেন হলো ইটারেশন ওয়ানে এই সেই 4টা স্টেপ। সোর্স রেট গুলো সব প্রথমে 0 বলা, আর লিঙ্ক রেট হচ্ছে 1। সো সোর্স রেট প্রথমে 0 ধরছি, লিঙ্ক রেট গুলো 1। কিউ এর ভ্যালু বের করার পরে এক্স এর ভ্যালু, কিউ এর পর এক্স, দেন হচ্ছে ওয়াই, দেন হচ্ছে পি। এরপর হচ্ছে আবার ইটারেশন 2তে আবার কিউ এর ভ্যালু, দেন এক্স এর ভ্যালু, দেন ওয়াই এর ভ্যালু, দেন পি এর ভ্যালু। আবার ইটারেশন Y3-তে কিউ এর ভ্যালু, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, পি এর ভ্যালু। আমি জাস্ট হচ্ছে ওই যে এখানে তো গ্রাফটা আঁকানো আছে, এই যে ম্যাচ করার জন্য আর কি আবার একটু প্লট করেছিলাম। সো টেকনিক্যালি আমার ফিগার মানে ক্যালকুলেশন ঠিক আছে যেহেতু, তাই হচ্ছে একটু ঠিক মতো আর কি আসছে। Anyways, এই একটা, এটা হচ্ছে তোমার নেটওয়ার্ক ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম, অ্যান্ড দিস কোশ্চেন হ্যাজ বিন রিপিটেড। সো একবার, oops, এই যে 17, একাই হচ্ছে 10 মার্ক। তারপরে এখানেও হচ্ছে 7 নম্বরেই আছে 10 মার্ক। দেন এখানেও 7 নম্বর আছে 10 মার্ক। অ্যান্ড আমি বলতেছি যে আমাদের অ্যাজাম্পশন ভুল হয়, প্রিভিয়াস কোশ্চেন অনেক সময় চেঞ্জ আসে না, রিপিট হয় না। সো
if you guys want to actually practice this one also, because I have done that. অ্যাসাইনমেন্ট ওয়ানের এই যে এগুলো সব ইসে তোমার ড্রাইভে দেওয়া আছে। আম, এই সেম অঙ্কই এই যে এখানে দেওয়া আছে। আমি স্টিল হচ্ছে গ্রুপে এটা আপলোড করে দিব। ওকে, অ্যান্ড ওকে, এই যে সেম কাজই জাস্ট করা লাগে। তাহলে আমাদের মূল এখানটাতে ফর্মুলা কি, চারটা জিনিসের, কিউ, এক্স, ওয়াই অ্যান্ড পি। কিউ এর ভ্যালু ইউজ করবো এক্স এ, এক্স ভ্যালু ইউজ করবো ওয়াই তে, ওয়াই ভ্যালু ইউজ করবো পি তে, অ্যান্ড তার পি ভ্যালু কিউ তে, অ্যান্ড দিস প্রসেস কন্টিনিউস। কিউ এ কিউ কি করবে, পি এর ভ্যালু গুলো হচ্ছে সাম করবে। এক্স কি করবে, কিউ এর ভ্যালুটারে উল্টাই দিবে, উল্টায় নিয়ে ওই ভ্যালুটা বসাবে আর কি। অ্যান্ড এখানেতে এখানেতে এটা লিখে দিই, সাম তো না, 1/q, 1/q এর ভ্যালুটা আর কি। ওয়াই কি করবে, ওয়াই আবার সাম করবে এক্স এর ভ্যালু গুলোরে, এই যে ওয়াই আবার সাম করবে এক্স এর ভ্যালু গুলোরে। ওয়াই হচ্ছে এল এর জন্য, মানে হচ্ছে এল মানে কি, মানে লিঙ্ক। পি হচ্ছে কিসের জন্য, লিঙ্কের জন্য, মানে চারটা লিঙ্কের জন্য। আর কিউ আর এক্স হচ্ছে সেশনের জন্য। আর আই গেস বুঝতে পারছো ম্যাথটা। অ্যান্ড ইফ ইউ গাইস হ্যাভ এনি কোয়েরি জাস্ট নক মি। আর আমি পিডিএফটাও দিয়ে দিচ্ছি। ওকে, বাই এভরিওয়ান। And I will try to make another video on Q13 soon. Q13 এ হচ্ছে দুইটা কোশ্চেন আছে, একটা হচ্ছে Bellman Ford and another is the RIP network. So adios for now.